হাই বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য অনুষ্ঠান বাড়ির স্টাইলের চিকেন রেসিপি। দেখুন, অনুষ্ঠান বাড়িতে তো চিকেন খেয়েছেন, ভেবেছেন কিভাবে স্বাদ রং দুটোই আনবেন। আজকে আমি আপনাদের জন্য এই চিকেনের রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। সেই জন্য আমি চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু কাগজির রস, এরপর দিয়ে দেব পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা। সব কিছু ভালোভাবে মেখে নেব। এখন কিন্তু আমি তেলটা কাঁচা তেল দিচ্ছি না, তেলটা আমি সামান্য গরম করে তারপরে ওর মধ্যে দেবো। এর মধ্যে আমি আগে একটা শুকনো গরম মশলা ভেজে নেব। শুকনো কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা শুকনো লঙ্কা ও 2-4টে দেবেন লং, 2টো এলাচ আর একটু দারচিনি। সমস্ত শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে ওটা একটা ড্রাই রোস্ট করে নেব। এরপর এর মধ্যে একটু সরষের তেল আমি গরম করে ওই ম্যারিনেট করা চিকেনের সঙ্গে দিয়ে দেব। চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। এরপর আমি মশলাটা ভেজে নেব। মশলাটা কষার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আলুটা আগে ভেজে তুলে নেব। আমি এই আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর হলুদ দিয়ে আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আলুটা তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু বেরেস্তা বানিয়ে নেব। সেই জন্য পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চামচের মতো চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা বড় টমেটোটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো বাটা মশলা। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা 2 চামচ, আদা রসুনের বাটা 2 চামচ, কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি ধনে গুঁড়ো দেবো না, ধনেটা আমি শুকনো ভেজে মশলার সাথে দিয়েছি, সেই জন্য ধনে গুঁড়ো দিলাম না। এরপর মাংসটা আর ভেজে রাখা আলু সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা দিয়ে ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। দেখুন, অনুষ্ঠান বাড়ির স্টাইলে যদি আপনি চিকেনটা রান্না করতে যান, প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। এরপর খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিকেনটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আর মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করি না, চিকেনের সাথেই জল যে ছিল সেই জলেই চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 বাটির মতন গরম জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আবারও মিনিট 3 মতো ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন, চিকেনটার কত সুন্দর কালারটা চলে এসেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। এভাবে একবার বাড়িতে অবশ্যই চিকেন বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দিলাম 2 চামচ পোস্ত ও 4টে কাজু বাদাম বাটা। অনুষ্ঠান বাড়ির স্টাইলে যদি করতে চান এভাবেই রান্নাটা করবেন। এরপর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর যে পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজটা ওর উপর ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব কিছু উপকরণ বাগিয়ে গুছিয়ে রেখে রান্নাটা করবেন, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি চিকেনটা কতটা সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর, খেতেও অসম্ভব সুন্দর হয়। একবার অবশ্যই বাড়িতে এভাবে চিকেন রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এভাবে বাড়িতে চিকেন বানালে অবশ্যই সকলে প্রশংসা করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।